ভূমধ্যসাগর, একদিকে অপরূপ সৌন্দর্য, অন্যদিকে নিঃশব্দ এক মরণফাঁদ। নীল জলরাশির বুকে কত যে স্বপ্নের ভেলা ডুবে গেছে তা কি জানে এই পৃথিবী? আর কত মৃত্যু এই ভূমধ্যসাগরে, আর কতজন মা বাবা হারাবেন তাদের সন্তানের মুখ, আর কতজন নববধূ অপেক্ষায় থাকবেন প্রিয়জনের ফেরার আশায়। প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি জীবনের নিরাপত্তা, কর্মসংস্থান এবং একটি ভালো ভবিষ্যতের আশায় পাড়ি জমায় ইউরোপের দিকে। কেউ আফ্রিকার সাহারা পেরিয়ে, কেউ মধ্যপ্রাচ্যে রুক্ষ মরুভূমি ছুঁয়ে। কিন্তু এই পথ শুধু কাটাময় নয়, এটা এক একটা মৃত্যুর ঝুঁকির ফাঁদ। এই যাত্রার পিছনে কাজ করে এক এক ধরনের দালাল চক্র, মাফিয়া, মানব পাচারকারীরা। তারা মানুষকে বিক্রি করে দেয় স্বপ্নের নামে আর ফিরিয়ে দেয় এক দুঃস্বপ্ন। কেন তারা বেছে নেয় এমন ঝুঁকিপূর্ণ পথ? কারণ আছে অনেক। দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা আর সবকিছুর উপর উন্নত জীবনের আকাঙ্ক্ষা। ফন্টেক্সের তথ্য বলছে ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টাকারীদের মধ্যে বাংলাদেশির সংখ্যা সবচেয়ে বেশি। এই অবৈধ অভিবাসন কেবল প্রাণহানির কারণ নয়, এটি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তিকেও করছে ক্ষতিগ্রস্ত। আর মানব পাচার তা রূপ নিচ্ছে ভয়াবহ এক দুর্যোগে, যার পেছনে আছে আন্তর্জাতিক মাফিয়া, দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা আর লোভের জাল বিস্তার করা কিছু বাংলাদেশি দালাল। এখন মানব পাচার রীতিমতো বৈশ্বিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। এর সমাধানে দরকার সম্মিলিত উদ্যোগ, ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা, লিবিয়া ও তুরস্কের সীমান্ত নিরাপত্তা জোরদার, আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ এবং পাশাপাশি বাংলাদেশ সরকারের কঠোর পদক্ষেপ এনে দিতে পারে সমাধান। আর কত মৃত্যু হবে এই নীল জলে, আর কত স্বপ্ন হারাবে মাছ সমুদ্রে, আর কত বুক হাহাকার করবে এক অজানা গন্তব্যের অপেক্ষায়। একটা প্রশ্ন আমাদের সবাইকে তাড়া করে, কবে কমবে অভিবাসীদের অবৈধ পথে যাত্রা? আমরা চাই এমন একটি পৃথিবী যেখানে কেউ আর শুধু বাঁচার আশায় পা বাড়াবে না মৃত্যুর দিকে। ভবিষ্যতের পৃথিবী হোক মানবিক, স্বপ্নগুলো হোক নিরাপদ জীবনের পথে, অকালে মৃত্যুর জন্য নয়। ইমরান হুসাইন, NTV অনলাইন।